হ্যালো, ওয়েলকাম টু সাথীর সংসার অ্যানাদার ব্লগ। এখন আমরা রয়েছি দিল্লিতে। আজকে 21 ডিসেম্বর। আমরা আর এখানে এসেছি, দিল্লিতে এসেছি 16 তারিখে। 16 তারিখে এসেছি, তো মাঝে মাঝেই আসি, এসে কিছু ঘরের কাজ থাকে, এবারেও ছিল, তো সেই সব করে টোরে আজকে বেরিয়েছি আমরা যাচ্ছি এখন চণ্ডীগড়। চণ্ডীগড়ে মিষ্টি ওর কলেজের সব পুরো গ্রুপ এসেছে একসঙ্গে। ওরা এসেছে কত তারিখে? ওরাও তো 16 তারিখেই পৌঁছেছে, মানে ওরা ট্রেনে করে এসছে। ওরা 15 তারিখে ট্রেনে উঠেছিল আর 16 তারিখে পৌঁছেছে দিল্লি। অলমোস্ট একই সময় পৌঁছেছি, আমরা প্লেনে এসেছি। তো এসেছে ওদের ওখানে একটা ইন্টার কলেজ কম্পিটিশন, ইন্টার-আইজার একটা কম্পিটিশন, কালচারাল মিট একটা ছিল, তো সেই জন্য এসেছিল। সেই সব হয়েছে, ও রয়েছে ওখানে এখন। তো সেটা কালকে শেষ হয়েছে, আজকে সব বেরিয়ে যাবে। আর ও এসেছে যেমন সব পুরো গ্রুপে, ফেরবার সময় আমরা ওকে পিক আপ করে নেব। এখন দিল্লি থেকে এখন চণ্ডীগড় যাচ্ছি, মানে আমাদের গাজিয়াবাদ থেকে এখন চণ্ডীগড় যাচ্ছি। ওকে পিক আপ করবো, পিক আপ করে এমনি শুকনো শুকনো ফিরে আসবো না, আমরা একটু ঘুরবো। যাচ্ছি কাসাউলি, ওই চণ্ডীগড় থেকে আরো 1.5 ঘন্টা হবে চণ্ডীগড় থেকে। তো ওকে ওই আইজার মোহালি বলে একটা জায়গা চণ্ডীগড়ে, ও আইজার মোহালিতে ওদের একটা ক্যাম্পাস আছে, ওইখান থেকে মিষ্টিকে তুলে কাসাউলি ঘুরতে যাব। আর আমাদের এই ডিস্টেন্সটা মোটামুটি 5 ঘন্টা, প্রায় অলমোস্ট। এখন না 4 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে নাকি? হ্যাঁ, মানে মোহালি অবধি 4 ঘন্টা 12 মিনিট। মধ্যিখানে আমরা একটা অবভিয়াসলি ব্রেকফাস্ট হল্ট নেব, সেটা হচ্ছে কি জানো? হ্যাঁ, মুথালে সুখদেব। তো এখন আমরা 6টার সময় টার্গেট করেছিলাম বাড়ি থেকে বেরোবো, সেটা হয়ে গেছে 6:40 এরকম হয়ে গেছে। ওই একটা ব্যাগ নিয়ে একটু প্রবলেম হলো, উপরে রাখতে যাওয়া হলো, যাই হোক সব মিলিয়ে একটু লেট হয়েছে। এখন যাচ্ছি, রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, পুরো কুয়াশা। এখন বাজে প্রায় 7টা। এই যে পুরো কুয়াশা, পলিউশন, যাই বলো কুয়াশাই হবে। এত ঠান্ডাও ভালো রকম রয়েছে। হ্যাঁ, জ্যাকেট পরেই গাড়ির মধ্যে আমরা সব বসে আছি, ভালোই ঠান্ডা আছে। যাওয়া যাক। আগের বার ভরতপুর যাওয়ার সময় প্রচুর কুয়াশা পেয়েছিলাম আমরা, এবারে দেখা যাক কি অবস্থা। এখানকার একটাই যেটা, যে রাস্তাঘাট ভীষণ ভালো। সে আমাদের বাড়ির বাইরে একটু 5 মিনিট এসে বেরিয়েই বড় রাস্তা পড়ে যায়। খুব ভালো রাস্তা, চালাতে বা যেতে কোনো অসুবিধে হয় না। চলো থাকো আমাদের সঙ্গে, পৌঁছোই হল্টে, ব্রেকফাস্ট হল্টে মুরথাল, তারপর দেখাচ্ছি। লালকেল্লা বেরোচ্ছি আমরা সকালবেলা, কি সুন্দর লাগছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি মুরথাল। এখানে লাইন দিয়ে পর ধাবা, মানে গত 1 কিলোমিটার ধরেই চলছে, পর ধাবা। তো দেখি সুখদেবে জায়গা পাওয়া যায় কিনা। দিক দিয়ে চলো। আগে একবার আমরা, বেশ কয়েক বছর আগে রেণুকাজি যাচ্ছিলাম, তখন আমরা জায়গা পাইনি সুখদেবে। তো আজকে থার্সডে, আজকে উইকেন্ড তো নয়, তো আশা করছি মেবি পাবো। সাইডটা দেখছো, পুরো কিছু দেখা যাচ্ছে না কুয়াশায়। 8টা বাজে, কিচ্ছু দেখতে পাচ্ছি না।
ডিফগার চালিয়েছে সঞ্জীব, কাঁচ নয়তো হেজি হয়ে যাচ্ছে। এই যে নাকি না, এটা শিবা মামা যাদব। বিশাল বড় বড় সব ধাবা উইথ কার পার্কিং সব। সামনেটা তো পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে না, সাবধানে চালাও। ওই ব্রিজটা দিয়ে এলেও হতো আর কি। কিছুই তো দেখতে পাচ্ছি না, কোথায় গো এটা? না, ভ্যালেন্টাইন্স। এটাই এইটা সুখদেব। হ্যাঁ, দেখাতে যদিও কিছু যাচ্ছে না এই কুয়াশার মধ্যে। অমৃক সুখদেব। উইকডেজেও দেখো কত ভিড়। অনেকে এমনি দিল্লি থেকে চলে আসে এখানে খেতে, জাস্ট একটা ডে আউটিং আসে, এসে এখানে জাস্ট কয়েক ঘন্টা কাটিয়ে চলে যায়। পরোটা খেতে চলে আসে। হ্যাঁ, ফেমাস ফর পরোটা। অবশেষে জায়গা পেয়েছি। আজকে উইকডেজ তো কি, তাও পুরো ভিড়। আর এই যে আমাদের খাবারও চলে এসছে, একটা পনির পরাঠা আর একটা আলু পেঁয়াজ কা পরাঠা। আর এই বাটারটা দেখছো, পুরো মানে এখানকার হোমমেড ইন হাউস বাটার। কুল্লারওয়ালি চায়। আমাদের ব্রেকফাস্ট হল্ট কমপ্লিট। সুখদেব থেকে বেরিয়ে পড়েছি আমরা। এখান থেকে চণ্ডীগড় মানে মোহালি, যেখানে মিষ্টিদের ক্যাম্পাস, পুরো 3 ঘন্টা দেখাচ্ছে, 3 ঘন্টা 10 মিনিট। এখন যাচ্ছি। রোদ উঠেছে এবার একটু। কটা বাজে এখন? 10টা? 9টা, সরি 9টা বাজে। আর রোদ উঠছে এবার আস্তে আস্তে। তখন প্রচন্ড কুয়াশার মধ্যে গাড়ির মধ্যেও ঠান্ডা লাগছিল, এখন ঠিক আছে। এই ফার্স্ট টোলে পৌঁছলাম আমরা। আর আমরা যে এই এতক্ষণ মোরথাল অবধি যে এলাম, আমরা বোধহয় একটা সিগন্যাল পেয়েছি। হ্যাঁ, আমরা মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই মুরথাল অবধি যে ধাবাটা অবধি এলাম। কত কিলোমিটার এটা? 40 কিলোমিটার, 45 কিলোমিটার। এটা পুরোটাতে একটা সিগন্যাল পেয়েছিলাম। তারপর এই মুরথাল থেকে বেরিয়ে এই যে একটা টোল প্লাজা বেরোচ্ছি আমরা। কত কাটলো এটাতে? দেখাবে একটু পরে, দেখাবে। হ্যাঁ, পরে দেখাবে। তো চলো পৌঁছই, তারপরে ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। সরি, আমি একটু ভুল বললাম। আমাদের বাড়ি থেকে মুরথাল 75 কিলোমিটার মতো, মানে 45-এ ওই বোধহয় একটা সিগন্যাল ছিল। আর তারপর তো সোজা চলে এলাম। টোটাল 75 কিলোমিটার অবধি ওই সুখদেব ধাবাটা। বাকি এখনো বাকি আছে। এখন তো দেখাচ্ছে 175, মানে ওখান থেকে মোটামুটি কত 180-90 ছিল। 180-90 মুরথাল থেকে পুরো ওই মোহালি। যেমন লেবু বিক্রি হচ্ছে পরপর। আবার হরিয়ানা করেছে। Continue on National Highway 44 for 8 kilometers.
দারুণ রাস্তা, আর রাস্তার ধারে প্রচুর কমলা লেবু বসে আছে সারি সারি। আমাদের আর 47 মিনিটস দেখাচ্ছে। চণ্ডীগড় মোহালি। चंडीगढ़ इसे कैसे पता नहीं। 14 মিনিটস আর মোহালি। রাস্তা এত সুন্দর। কত লেন এটা? 6 লেন রাস্তা। ঢুকতে তো দেবে না, কেন? এসে গেছি আমরা আইজার মোহালি। এবার মিষ্টিকে ফোন করব, মিষ্টি আসবে। আমরা ভাবলাম আমাদের ঢুকতে দেবে না, মিষ্টি ওই রকমই ইনফরমেশন দিয়েছিল, কিন্তু যাই হোক ঢুকতে দিয়ে দিল। ভেতরেই যাচ্ছি, নয়তো মিষ্টিকে মালপত্র নিয়ে এতটা আসতে হতো। এখানটাই দাঁড়াও, আমার মনে হয় ওইখান থেকে ঘুরিয়ে এনে এই সাইডে করে দাঁড়াও। ভেতরটা ওই রকমই কলকাতা এর মতনই, একটু এদিক ওদিক। এই তো হোস্টেল 8-6 সব লেখা আছে। আসবে এখানটা কোথাও, এটা দাঁড়াও। আসছে মিষ্টি। আমাদের গাড়ি। হ্যালো।